সুযোগ দেওয়া হয়েছে, একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমান হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়াতকে গ্রহণ করেন নাই। অথচ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিকমত প্রদান করেছেন। তার মানে উনি যদি নবুয়াতটাকে গ্রহণ করতেন, হিকমতও এর মধ্যে থাকতো। কিন্তু কেন তিনি নবুয়াত গ্রহণ করলেন না? তিনি বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত নিজের থেকেই দিতে চাইতেন তাহলে কোনো অপশন দিতেন না, সরাসরি আমাকে নবুয়াত দিয়ে দিতেন। কিন্তু যখন আমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, নবুয়াত না হয় হিকমত, এখন যদি আমি নিজের থেকে নবুয়াতের এই জিম্মাদারি গ্রহণ করতাম, আমার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আর যদি নবীজি আমাকে নিজের থেকে যদি আল্লাহ তাআলা নবুয়াতের দায়িত্ব চাপায় দিতেন, ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার সব কিছুর ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ তাআলা গ্রহণ করতেন। এজন্য আল্লাহ তাআলা যখন কাউকে নবুয়াতি দেন, ওই নবুয়াতির যত দায়িত্ব এগুলো পূরণের ব্যবস্থাও কে করেন? একটা উদাহরণ দিই। যখন প্রথম দিকে ওহী নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে তিলাওয়াত করে যা শোনায় দেন, নবীজি বারবার খালি এটা জবান নাড়া, মানে মুখস্থ করেন, আরে যদি ভুলা যাই। যখন এই অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, আপনি বারবার আপনার জবানকে নাড়াবেন না, আপনি অতি ব্যস্ত হবেন না, তাড়াহুড়ো করবেন না, কোনো টেনশন নাই। নবুয়ত তো আমি দিয়েছি, আমি কোরআন নাজিল করেছি, সুতরাং এটা হেফাজত করার, সংরক্ষণ করার এর ব্যবস্থাও আমি আল্লাহ নিব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার উপর। এই জন্য আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই জিকর, এই কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমার। যেহেতু এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এজন্য ১৫০০ বছর পরেও শব্দ, আয়াত, অক্ষর তো বহুদূর, একটা নুক্তাও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। কিন্তু আগের কিতাবগুলো সব বিকৃত হয়ে গেছে। কেন? এর কারণ হলো ওইটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই। আল্লাহ তাআলাই বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। এই তাওরাত দ্বারা নবীরা, তার পরবর্তীতে আলেমরা, মুফতিরা সব সমাধান দিয়েছে এবং ওইটা হেফাজতের দায়িত্ব তাদের ছিল। তা এই ইহুদি আলেমরা কি করছে? হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ ওদের দিছে, ওদের মন মতো এর মধ্যে সংযোজন, বিয়োজন, পরিবর্তন করতে 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 আজকে গোটা পৃথিবীর কোথাও তাওরাতে বিশুদ্ধ একটা কপি খুঁজে পাওয়া যায়। তা লোকমান আলাইহিস সালামের কথা থেকে গেলাম যে নবুয়াতির দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য নবুয়াতির এই হেফাজত আল্লাহ রাব্বুল আলামিনই করবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। কোন কথা থেকে গেছি? নবীজির সিরাতের একটা অংশ থেকে গেছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলতেছিলাম মনে আছে না আপনাদের? লোকমানের কথায় গেছি না? কোন কথার থেকে গেছি মনে আছে? যে থেকে কথা ছুটে গেছে। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই কথা থেকে, যে নিযুক্ত করা হয়েছে
একটা হলো দায়িত্ব নিজের থেকে নেওয়া, আর একটা হলো দায়িত্ব দেওয়া। এই কথা থেকে গিয়েছে, যাক মাশাআল্লাহ মনে রাখছেন কয়েকজন। একটা হলো দায়িত্ব নিজের থেকে নেওয়া দেওয়া। নবীজি বলতেছেন আমি গিয়ে বলতে পারবো না দায়িত্ব দেন, উনি যদি প্রস্তাব দেয় ভেবে দেখেন। আবু তালেব চিন্তা করলো খাদিজার মতো এমন একজন মিলিয়নার বিলিয়নার ব্যবসায়ী প্রস্তাব দিবে নাকি? দিবে তো না। এর আগে আমি গিয়ে লবিং করি। কি করি? লবিং করি। লবিং কি? উনি গিয়ে খাদিজারে বলতেছে যে শোনেন, আপনি তো একজন প্রতিনিধি নিয়োগ দিবেন, আমার ভাতিজারে তো চিনেন মোহাম্মদ, হ্যাঁ, তারা আপনি নিয়োগ দিতে পারেন। তবে একটা বিষয়। কি বিষয়? বলতেছে সে আপনি যদি নিজে তাকে প্রস্তাব দেন তাহলে সে রাজি হতে পারে। খাদিজা জবাবে কি বলতেছে জানেন? বলে আবু তালেব শুনে নেন, মুহাম্মদ ব্যতীত অন্য কেউ যদি হতো কশ্চিনকালেও আমি তাকে প্রস্তাব দিতাম না। আর মুহাম্মদ এই জন্য আমি তাকে নিজের থেকে প্রস্তাব দিব। খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন যে আপনি এই কাফেলার দায়িত্বটা গ্রহণ করেন। এবার যখন প্রস্তাব দেওয়া হলো, নবীজি দায়িত্ব গ্রহণ করলেন। কাফেলা রওনা হয়ে যাবে। এই কাফেলার সাথে খাদিজা তার একজন গোলাম ছিল, নাম হলো মায়সারা। মায়সারাকে খাদিজা বলতেন এটা আমার চোখ। এতটা বিশ্বস্ত ছিল মায়সারা। তার মানে মায়সারার দেখাই খাদিজার দেখা, এতটা বিশ্বস্ত ছিল। মায়সারাকে পুরো দলের তদারকির দায়িত্ব দেওয়া হলো, সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা করার জন্য দেওয়া হলো, খাদেম হিসাবে দেওয়া হলো। নবীজির সাথে সফরে রওনা হয়ে গেল মায়সারা। নবীজি ব্যবসার কিছু সামান নিয়ে, পণ্য নিয়ে চলে গেলেন সিরিয়ায়। সেইখানে গিয়ে এগুলো দ্বিগুণ দামে তিনি বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে মক্কার মানুষের যেই জিনিসগুলোর চাহিদা বেশি, ওই ধরনের জিনিসগুলো কিনে আনলেন, মক্কার বাজারে বিক্রয় করলেন, দ্বিগুণ লাভ। খাদিজা অনেক খুশি হয়ে গেল, নবীজিকেও অনেক দেওয়া হলো। এইবার পুরা সফরের কারগুজারি বিস্তারিত ঘটনা খাদিজা মায়সারার কাছে জানতে চায়। এমনিই তো খুশি যে এতকাল লোক পাঠাইছি, ব্যবসায় লাভ হয়। মুহাম্মদকে পাঠাইলাম, ব্যবসায় দ্বিগুণ লাভ। পুরা সফরের কারগুজারি শুনতে চায়। সব ঘটনা মায়সারা বর্ণনা করলো। এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা। এক নাম্বার, মায়সারা বলে আমরা প্রখর রোদের মধ্যে পথ চলতাম, ও আকাশের কোথাও কোনো মেঘ নাই। আমরা দেখতে পাইতাম মুহাম্মদ সহ আমরা যেই জায়গাতে চলতেছি, একখণ্ড মেঘ মুহাম্মদকে কেমন যেন সব সময় ছায়া প্রদান করত। তাফসীরের মধ্যে আসলে দুইজন ফেরেশতা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া প্রদান করতেন। আবার বলতেছে একদিন মুহাম্মদ ঘুমিয়ে আছে গাছের ছায়ায়। স্বাভাবিক সূর্য সরার সাথে সাথে গাছের ছায়াও সরে যায়, কিন্তু সূর্য সরে যায়, গাছের ছায়া সরে না। সূর্যের সাথে সাথে গাছ ও বাঁকা হয়ে সরে গিয়ে নবীজির গায়ে ছায়া প্রদান করতে থাকে। আর এক জায়গায় এরকম মায়সারার সাথে একজন পাদ্রীর দেখা হয়েছে। পাদ্রী মায়সারাকে জিজ্ঞাসা করে এই যুবকের বাড়ি কোথায়? বলে মক্কায়। বংশ কি? বলে কুরাইশ বংশ। বলে এই যুবক ভবিষ্যতে নবী হবে। আমার আপনার নবীর ব্যাপারে যখন খাদিজার কাছে এই কথাগুলো মায়সারা বলেছে, এমনিতেই তো নবীজির আখলাকে খাদিজা মুগ্ধ। এইবার খাদিজা আমার আপনার নবীর ব্যাপারে আরো দুর্বল হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বলেন তো, বান্ধবীদের মজলিসে কোনো বান্ধবী যদি অন্যান্য বান্ধবীদের কাছে কোনো ছেলের প্রশংসা করে, কি বলবে? বুঝছি, কামসারা, প্রস্তাব দিয়ে দেয় নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করবেন না নিয়ত করছেন। আর একটা বিষয় হলো ওই সময়ের সমাজে বিধবা বিবাহ করা বা কারো একাধিক বিবাহ থাকা, তাকে কেউ বিবাহ করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগত না। ওই সমাজে এটা স্বাভাবিক ছিল যে একজন নারীর বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, সন্তান আছে, আর একটা যুবক তাকে বিবাহ করবে, এটা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। বয়সে বড় হলেও খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু আমাদের সমাজ এটা আরো জাহেলিয়াতের সমাজ। আপনি যদি আপনার বয়সের চাইতে বড় কাউরে বিবাহ করেন, আপনারে বলবে দাদি দইরা নিয়ে আসছো। বুঝেন নাই? কি বলবে? দাদি দইরা নিয়ে আইছ। আর যদি কোনো বিধবা একটা সন্তান আছে, তারে যদি কেউ বিবাহ করে, বলবে যাক বিয়া করছো পোলা বাফি।
এগুলো খারাপ রুসম, এগুলো খারাপ চিন্তাধারা, নিম্ন চিন্তাধারা, নিম্ন মন মানসিকতার পরিচয়। ঠিক কিনা বলেন? খাদিজাকে এক বান্ধবী বলতেছে, খাদিজা তাইলে মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দাও। খাদিজা বলে, মুহাম্মদ 25 বছরের একজন যুবক, গোটা মক্কাবাসী তার প্রশংসায় পঞ্চমুখ। আমি যদি বিবাহের প্রস্তাব দেই, সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। খাদিজা বলে, প্রস্তাব দিবা, কিন্তু আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন গোপন থাকে, তুমি তোমার পক্ষ থেকে বলবা। এইবার ওই মেয়েটা আমার আপনার নবীকে গিয়ে বলে, ও মুহাম্মদ, বয়স তো অনেক হয়ে গেল, বিবাহ শাদী কি তুমি করবা না? নবীজি বলেন, আমার তো টাকা পয়সা নেই, কেমনে করব? এইবারও বলে, এমন কেউ যদি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি থাকে, যার সম্পদের অভাব নাই, তোমার যত প্রয়োজন সব ব্যবস্থা যদি সে করে, তৈরি করবা নাকি? নবীজি বলেন, আমার চাচার কাছে গিয়ে বলো, আমার অভিভাবক চাচা। এইবার আবু তালেবের কাছে গিয়ে বলা হলো, সর্বশেষ কথা, বিবাহ সম্পাদিত হলো। আবু তালেবের খুতবায় খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হলো। আমার আপনার নবীর সাথে খাদিজার সম্পর্ক এতদিন ছিল একরকম, আজকে আর একরকম। ওই রজনীতে খাদিজা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল সম্পর্ক ছিল একরকম, আজকে আর একরকম। আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ, আমি তো আপনার, সুতরাং আজকে থেকে আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। আমার সব সম্পদের মালিক আপনি, যেখানে খুশি যেভাবে খুশি আপনি এই সম্পদগুলোকে ব্যয় করতে পারবেন, এগুলোর মালিকানা সব আমি আপনাকে দিয়ে দিলাম। কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞান আপনাকে কোনো জিনিস দিয়ে দেয়, আপনি সেটার মালিক হবেন তো নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা, সূরাতুদ দুহা, সূরার নাম কি জোরে বলেন? সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির আগে প্রদত্ত কয়েকটা নিয়ামতের কথা বলেছেন। অনেক নিয়ামত তো দিয়েছেন, স্পেশাল ভাবে কয়েকটা নিয়ামতের কথা, 3টা নিয়ামতের কথা বলেছেন। এই সূরার একটা শানে নুজুল আছে। এটার সংক্ষিপ্ত কথা হলো এই, প্রাথমিক অবস্থায় যখন নবীজির কাছে ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কিছুদিন অসুস্থ ছিলেন, ওহী আসা বন্ধ ছিল। স্বাভাবিক বিষয়, ওহীর একটা ওজন আছে, কিন্তু মানুষের কথারও ওয়েট আছে, ঘুষিরও ওয়েট আছে, কথারও ওজন আছে। ওহী যখন নাজিল হতো, নবীজি ঘেমে যাইতেন। যেই সাওয়ারির উপরে থাকতেন, ওহীর ওজনে সেটা জমিনে বসে পড়তো। এটা খুব কষ্টকর ছিল নবীর জন্য প্রাথমিক দিকে। যেমন একটা উদাহরণ বলি, এই শীতের সময় আমাদের যুবক ভাই যারা আছেন, আপনারা ব্যাডমিন্টন খেলেন না? র্যাকেট ব্যাডমিন্টন খেলেন না? রাত্রেবেলা খেলেন, নিজেদের কারেন্টে খেলেন নাকি ডাইরেক্ট লাইনের থেকে নিয়ে খেলেন? এ কাজ করেন না। ওই লাইনে যতগুলো মানুষের মিটারের সাথে সংযোগ আছে, আপনি যদি ওখান থেকে বিদ্যুৎ নিয়ে খেলেন, ওই যতগুলো লাইন মিটার ওই লাইন থেকে গিয়েছে, সবার হক নষ্ট করা হবে, বুঝা দেওয়া কঠিন আছে। এজন্য আপনার নিজের মিটার থেকে লাগাইয়া খেলেন, তাতে অসুবিধা নেই। যখন 6 মাস 7 মাস বিরতির পরে আপনি প্রথম দিন যখন র্যাকেটটা খেলেন, শরীর নড়াচড়া হয়, পরে 3-4 দিন শরীর আর নড়ানো যায় না, ব্যথায়। এই ব্যথাটা যখন চলে যায়, এরপরে আপনি এইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যান, আপনার জন্য আর তখন র্যাকেট খেললে শরীর আর ব্যথায় না, তখন আরো আরাম অনুভব। এই যে একটা মধ্যবর্তীকালীন সময় আপনি অসুস্থ হয়ে গেছেন, শরীর ব্যথা হয়ে গেছে, কেন? কারণ আপনি অনেকদিন গ্যাপ দেওয়ার পরে এটা খেলা শুরু করছেন, এর একটা প্রভাব আপনার উপরে পড়েছে, এটা কেটে যাওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে যায়। ওহীর ওজন আছে। প্রাথমিক দিকে নবীজির কষ্ট হয়েছে, এজন্য ওহী আসা আল্লাহ তাআলা কিছুদিন বন্ধ রেখেছেন, ওহী পাঠানো। অসুস্থ নবী ঘুমের থেকে উঠতে পারেন না। পাশের এক দুষ্টু মহিলা বলে, দেখ মুহাম্মাদের কাছে মুহাম্মাদের শয়তানটা আর আসে না। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, শয়তানটা আর আসে না। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের ছেড়ে দিয়েছে, ভুলে গেছে, অসন্তুষ্ট হয়েছে তার উপরে। স্বাভাবিক নবীজির মনে একটু কষ্ট লাগছে, আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিয়েছেন এইরকম কথাটা কেমন যেন এইরকম, নবী আমি আপনাকে নবুয়ত দেওয়ার আগে বলি নাই, ছাড়ি নাই, নবুয়ত দিয়া ছাইড়া দিব, এটা হতে পারে? এটা কখনোই হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজ্জ্বল সকালের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, বা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি শুনে নেন, আপনার প্রত্যেকটা ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম। তার মানে আপনার সামনে যত সময় গড়াবে আপনার মর্যাদা সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনার সম্মান যত পর মুহূর্তেই বাড়বে, আপনার সম্মান বাড়ার গ্রাফ গতি এটা ঊর্ধ্বমুখী, কখনোই নিম্নগামী হবে না। তার মানে দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনার মর্যাদা শুধু কি বাড়তে থাকবে, কখনো কমবে না। এমন নয় আমাদের মতো মানুষের কিছুকাল জনপ্রিয়তা বাড়ে, কাল কমে, মানুষের জনপ্রিয়তা এরকম, কিন্তু নবীজির বিষয়টা শুধু বাড়তে থাকবে, কমবে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলেন আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দান করবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওদের কথায় কেন সন্তুষ্ট হন? ও আমার হাবিব, আরে নবুয়তি দেওয়ার আগে আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আর এখন ভুলবো এটা হইতে পারে নাকি? এইবার অতীতের কিছু কথা স্মরণ করায় দিয়া আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে উত্তম রক্ষণাবেক্ষণ লালন পালনের ব্যবস্থা কি তিনি করেন নাই? দুনিয়াতে একটা ছেলে বাচ্চা যদি ইয়াতীম হয়ে দুনিয়ায় আসে, ছেলে হোক আর যা হোক, যখন ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার আগে ইয়াতীম হয়ে যায়, পরিবারের অন্যান্য সদস্যদের কপালের মধ্যে চিন্তার বাস হয়ে যায়। দাদা দাদি সকলে চিন্তিত থাকে, কে খাওয়াবে এই ছেলেটাকে, কে লালন পালন করবে। চাচারাও ভাতিজাকেও এরকম মোহাব্বত করে না, দাদাও মোহাব্বত করে না, দাদিও করে না। কিন্তু আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে ঠিক, এতে আব্দুল মুত্তালিব বেজার হয় নাই। সিরাতবিদরা লেখেন, ঐতিহাসিকেরা লিখেন, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর দুনিয়ায় আগমনে তার চাইতে বেশি খুশি আব্দুল মুত্তালিব হয়ে গেছে। এজন্য এতিম হওয়ার কারণে আমার নবী কখনো অবহেলার শিকার হন নাই, সবসময় মানুষ তাকে মহব্বত করেছে। আবু তালেব মহব্বত করেছে, আব্দুল মুত্তালিব করেছে, অন্যান্যরা করেছে, হালিমাতুস সাদিয়া করেছে, তার ঘরের মানুষরা করেছে। এই যে প্রত্যেকটা মানুষের অন্তরে ইয়াতীম নবীর প্রতি হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? অবহেলার শিকার তিনি হন। 6 বছরে মা মারা গেছে, এবার অভিভাবকত্ব নিয়েছেন দাদা। 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে, জীবনের অন্তিম সময়। ডাক দিছে আবু তালেবকে, অন্যান্য কাউকে ডাকে নাই। আবু তালেবকে ডাক দিয়ে বলে, আবু তালেব, মুহাম্মাদের অভিভাবকত্ব তুমি গ্রহণ করবা। কিন্তু বাস্তবতা ছিল অন্যান্য সন্তান সকলের চাইতে সবচাইতে গরিব ছিল আবু তালেব। কিন্তু আবু তালেব সব চাচা ভালোবাসতো, আবু তালেব বেশি ভালোবাসতো। এই জন্য খাওয়ার চিন্তা আব্দুল মুত্তালিব করে নাই, চিন্তা করেছে আমার এই পৌত্র যেই জায়গায় গিয়ে ভালোবাসা বেশি পাবে সেটা হলো আবু তালেবের ঘর। এই জন্য মরার আগে আবু তালেবকে ওসিয়ত করে গেছেন, আমার আপনার নবীজির অভিভাবকত্বের দায়িত্ব তার হাতে তুলে দিয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, ইয়াতীম অবস্থায় পাওয়ার পরেও উত্তম রক্ষণাবেক্ষণ লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহই করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও আমার হাবিব, আপনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন না। বল শব্দটার অর্থ হলো স্বাভাবিক অর্থ পথভ্রষ্ট, আবার পথ অচেনা, দুইটার মধ্যে তফাৎ আছে। পথভ্রষ্ট হলো সে
সঠিক পথ চেনার পরে জানার পরেও যে ওই পথের উপরে চলে না সে হলো পথভ্রষ্ট, আর যে পথ চেনে না সে তো পথ সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা এই কথাই বলেন, আপনি তো সঠিক পথ সম্পর্কে অজ্ঞ ছিলেন, জানতেন না, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। শুধু তাই না, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ আপনার ধনী বানায় দিয়েছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, খাদিজার সাথে বিবাহ হলো, খাদিজা নবীজিকে বলতেছে, মুহাম্মদ আপনি আমার স্বামী, সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার খুশি যেভাবে খুশি সেভাবে, যেখানে খুশি সেখানে এই সম্পদ আপনি ব্যয় করতে পারবেন। তার মানে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী বানিয়ে দিয়েছেন। এই বিবাহের যত ক্যারিশমা সব আরশে আজিমের মালিকের পক্ষ থেকেই হয়েছে। এখন মূল কথা আমাদের যেটা, বলেন তো, নবীজি সম্পদের লোভে নিজের থেকে খাদিজাকে প্রস্তাব দিয়েছে না খাদিজাই মূলত প্রস্তাব দিয়েছে? তাহলে এরা যে বলে নবীজি সম্পদ লোভী, এটা নিঃসন্দেহে নবীজির উপরে অপবাদ দেওয়ার অপচেষ্টা, ঠিক কিনা বলে? আর একটা অপবাদ দেয়, বলে নবীজির নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায় কাবার সামনে বসা, কাফেররাও অদূরেই একটা মজলিসের মধ্যে বসা, নবীজি একাকী বসে আছেন। কাফেরদের মধ্যে একজন ছিল সে খুব চতুর, তার নাম হলো উতবা ইবনে রাবিআ। সবাই মিলে বলতেছে, উতবা তুমি যাও মুহাম্মদ রে গিয়া প্রলোভন দাও। সে এমন করে কেন? এইবার চলে আসছে নবীজির কাছে, এসে বলতেছে, ও ভাতিজা তুমি এমন করো কেন? তোমার কি কোনো জিনে জাদু করেছে নাকি? কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে নাকি? জাদুগ্রস্ত হয়েছো নাকি? তুমি যদি জাদুগ্রস্ত হও, চিকিৎসা গ্রহণের জন্য যদি তোমার অর্থ না থাকে বলো, আমরা টাকা পয়সা উঠায়া তোমার উত্তম চিকিৎসা করে দিব। আর যদি তুমি বলো না, সমস্যা এইটা না, তুমি ধনী হইতে যাও, তুমি তাহলে আমাদের বলো, আমরা সকলে সম্পদ একত্রিত করে তোমাকে আমাদের মধ্যে সবচাইতে বড় ধনী বানায় দিব। আর যদি তুমি চাও আমাদের সকলের নেতা হবা, আমরা তোমাকে নেতা বানিয়ে দিব। যদি তুমি চাও কোনো কন্যা, কারো কন্যা তোমার পছন্দ হয়, প্রত্যেকের ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে, যার কন্যা খুশি তুমি তাকেই গ্রহণ করতে পারবা। নবীজি তাদেরকে তাওহীদের দাওয়াত দেয়, আর ওরা বলে এটা ভাবছে এগুলোর প্রস্তাব দিলে, প্রলোভন দিলে নবী তার দায়িত্ব থেকে ফিরে আসবে। নবীজি কি করলেন? এই কথার পরে সূরা হামিম সিজদা নাজিল হলো, এক রুকু পুরা নবীজি তিলাওয়াত করলেন। উতবা ইবনে রাবিআ নবীর এই কোরআন তিলাওয়াতে এতটা প্রভাবান্বিত হলো, ওইখান থেকে উঠে সোজা সে তার বাড়ির মধ্যে চলে গেল, যায় দরজা আটকে দিছে। কাফেররা চিন্তা করে, কি ব্যাপার রে, ওর না মুহাম্মাদের সাথে কথা বলে আমাদের কাছে আইসা সব খবর জানানোর কথা, বাড়িতে গেল কেন? দরজা আটকে দিছে। কাফেররা ওই জায়গায় চলে গেল, কি ব্যাপার? এইবার উতবা বলে, শোনো, মুহাম্মদকে আমি সব কিছুর প্রলোভন প্রস্তাব দিয়েছি, সে যদি বাস্তবেই এই সবের জন্য করতো তাইলে আমার প্রস্তাব মেনে নিত। তোমরা মুহাম্মদকে কেউ বিরক্ত করো না, তার কাজ তাকে করতে দাও, অচিরেই তার খ্যাতি বিশ্বব্যাপী ছড়ায় পড়বে। কাফেররা বলে, উতবারে তোমাকে আমরা পাঠাইলাম আমাদের প্রস্তাব তার কাছে দেওয়ার জন্য, হায়রে তুমি দেখি তার কাছে গিয়া তার জাদুর প্রভাবে আমাদেরকেই ভুলে বসতো, তার জাদুর প্রভাবে তুমি আক্রান্ত হয়ে গেছো, তুমিও শেষ। চিন্তা করেন, নবীজির যদি এই অবস্থায় থাকতো তাহলে এইরকম প্রস্তাব তিনি ফিরায় দিতেন না, ঠিক কিনা বলেন? তাহলে এই প্রস্তাব তারা নবীর ব্যাপারে কেন দেয়? নিঃসন্দেহে এটা নবীকে কষ্ট দেওয়ার জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই অশালীন কথা নবীর ব্যাপারে তারা অপবাদ দেওয়ার অপচেষ্টা করে। আর একটা কি বলে, আয়েশারে বিবাহ করছে ছোট বাচ্চা। আমরা বলি, প্রথমে বলি যে তোমরা যাদেরকে গুরু ঠাকুর মানো, তোমাদের গুরু ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, সবগুলা 10 বছরের কম মেয়েদেরকে বিবাহ করেছে। এগুলো মনে হয় তোমাদের চোখে পড়ে না, তাই না? কিন্তু আল্লাহর নবী আয়েশাকে বিবাহ করেছেন কেন? নিজের ইচ্ছায় করেন।
যতদিন পর্যন্ত খাদিজা জীবিত ছিল আল্লাহর নবী দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। বরং নবীজি এমনটা বলেছেন, খাদিজা জীবিত থাকলে আমি দ্বিতীয় আর কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। নবীজি যতগুলো বিবাহ করেছেন একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী, বাকি সব এক বা একাধিক বিবাহ ছিল প্রত্যেকের। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার কারণে এটা উম্মতের নারীদের জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে। কারণ ইসলামী শরীয়তে একটা অপ্রাপ্তবয়স্কা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, নাবালেগা যখন বালেগা হয়, শরীয়তের অনেক বিধিবিধান তার উপরে কার্যকর হয়। আর আমার আপনার নবী ছিলেন শরীয়ত প্রণেতা। ওই সময় কি করতে হবে, কিভাবে করতে হবে, নবীজি আয়েশা সিদ্দিকাকে প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়েছেন। আর আয়েশা সেই বিষয়গুলো কিয়ামত পর্যন্ত এই উম্মতের নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করে গেছে। এজন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এরপরেই সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে অন্যতম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। পারিবারিক জীবন, মেয়েলি যত বিষয় আছে সব বিষয়গুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর আয়েশা শিখেছেন কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যদি বিবাহ না হতো তাহলে উম্মতের নাবালেগা মেয়েগুলো যখন বালেগা হতো কিভাবে কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, এটা উম্মত জানতে পারত না। এজন্য আয়েশার সাথে নবীজির বিবাহ এটা উম্মতের জন্য রহমত। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা এমন একজন নারী যার পবিত্রতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। ওনাকে কেন্দ্র করে শরীয়তের গুরুত্বপূর্ণ কয়েকটা বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। তায়াম্মুমের বিধান, এই যে মুরব্বী মানুষ যখন অনেক বয়স হয়ে যায়, প্রচন্ড শীতে পানি ব্যবহার করতে পারে না, তায়াম্মুম মাটি ব্যবহার করে পবিত্রতা অর্জন করে। আয়েশা সিদ্দিকাকে কেন্দ্র করে এই বিধান আল্লাহ নাজিল করেছেন। অপবাদ দিলে কি শাস্তি হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন। ব্যভিচারের শাস্তি কি হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইফকের ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য আয়েশার সাথে বিবাহ এটা উম্মতের জন্য বিশেষ রহমত। আরেকটা অপবাদ দেয়, বলে নিজের পালক পুত্র যায়েদের স্ত্রীকে বিবাহ করছে, মানে ছেলের বউরে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলে, আসতে বললেন এত জোরে বলেন নাউজুবিল্লাহ। নাকি খিদে লেগে গেছে আপনাদের? আর বেশি সময় নেব না, আর কষ্ট দেব না, অনেক সময় হয়ে গেছে। জাহেলিয়াতের সময় একটা কুপ্রথা ছিল। কুপ্রথা কি? নিজের ছেলেকে যেমন মনে করা হতো পালক পুত্রকেও এরকম মনে করা হতো। একটা হলো ঔরসজাত সন্তান, তাকেও যেমন মনে করা হতো পালক পুত্রকেও এরকম মনে করা হতো। কিন্তু বিষয়টা সিমিলার নয়, সমান নয়। আপনার মনে করেন সন্তান নাই, আল্লাহ সন্তান দেন নাই, আপনি একটা ছেলেকে পালতেছেন, এটা আপনার পালক পুত্র হবে, তাই না? আপনার স্ত্রী লালন পালন করতেছে। শরীয়ত কি বলে? এই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে আপনার স্ত্রী আর ওই ছেলের সামনে যেতে পারবে না। অন্য কোনোভাবে যদি সম্পর্ক হয়ে যায়, দুধের সাথে দুধ সম্পর্ক যদি হয়ে যায় তাহলে ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ছেলেটা যখন বালেগ হয়ে যাবে তখন আপনার স্ত্রী আর তার সামনে যেতে পারবে না। আপনি একটা মেয়েকে লালন পালন করতেছেন, আপনি একটা মেয়েকে লালন পালন করতেছেন, মেয়েটা বালেগা হয়ে গেছে। এখন ওই মেয়েটা বালেগা হওয়ার পরে আপনি তার সামনে, সে আপনার সামনে যেতে পারবে না। তার মানে পালক পুত্র আর ঔরসজাত পুত্র এটা কশ্চিনকালেও এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা, পৃথক। কিন্তু জাহেলিয়াতের সময় মনে করতো দুইটাই এক। এজন্য ওয়ারিসি সম্পদ নিজের সন্তানকেও যেমন দিত, অনুরূপভাবে পালক পুত্রকেও ওইরকম ভাবে দিত। কারণ মনে করতো কি এটা নিজের ছেলেই, এরকম মনে করত। এখন এই কুপ্রথার মূলোৎপাটন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে নবীজির এক বোন,
তার নাম ছিল যায়েনাব বিনতে জাহাশ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদকৃত গোলাম, আর যায়েনাব বিনতে জাহাশ কুরাইশ বংশের একজন নারী। উভয়ের মধ্যে বনাবনি হয় না, নবীজি বিবাহ দিয়ে দিয়েছিলেন। অনেক চেষ্টা প্রচেষ্টার পরে যখন উভয়ের মধ্যে আর বনাবনি হলো না, ছাড়াছাড়ি হয়ে গেল, যায়েনাব বিনতে জাহাশের মন খুব খারাপ। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নির্দেশ দিলেন, আপনি যায়েনাব বিনতে জাহাশকে বিবাহ করেন। আর হযরত যায়েদ ছিলেন নবীজির পালক পুত্র। এখন বলেন, জাহেলিয়াতের সময়ের মানুষগুলা মনে করত পালক পুত্রর স্ত্রী নিজ পুত্রের স্ত্রীর মতো বিবাহ করা যাবে না। এই প্রথা যুগের পর যুগ ধরে চলে আসছে। এখন যদি নবী যায়েনাব বিনতে জাহাশকে বিবাহ করেন, তাহলে কাফেররা বলবে, দেখো মুহাম্মদ কেমন নিজের পুত্রবধূকে নিজেই বিবাহ করেছে। অথচ এটা হালাল, জাহেলিয়াতের সময়ের লোকরা বানায় ফেলছে হারাম। অনেক হালাল জিনিস আছে, সমাজে করতে গেলে সমস্যা আছে না নাই? আছে। আমাদের অঞ্চলে একজন লোক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তার চাচা মারা গেছে। চাচা আর উনি সমবয়সী মানুষ, অনেক সময় হয় না যে চাচা মামার সমবয়স, একই বয়স। এখন চাচা বিবাহ করছে, কিছুদিন পরে চাচা মারা গেছে, চাচি বিধবা হয়ে গেছে। এখন ওই লোকটা চাচির ইদ্যৎকালীন সময় শেষ, সে চাচিকে বিবাহ করছে। এখন তো তার জন্য বিবাহ বৈধ। চাচার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল তখন তো বিবাহ করতে পারবে না। যখন বিবাহ বন্ধন শেষ, মারা গেছে, ইদ্যৎকালীন সময় শেষ, এবার সে বিবাহ করতে পারবে। আগে যে চাচি ছিল ঠিক, কিন্তু বিবাহ করা যাবে। চাচি মামির সাথেও পর্দা ফরজ। এখন যখন উনি বিবাহ করছে, আপনাদের সমাজে যদি কেউ করতো কি কইতেন? যে চাচিরে বিয়া করছে। অথচ এটা কি হারাম কাজ করছে? সে হারাম কাজ করে নাই। এজন্য বহুত বাধার মুখোমুখি তাকে হতে হয়েছে। মানুষ অনেক অপবাদ দিয়েছে, ওলামায়ে কেরাম এটার সমাধান করছেন কি? সমাজে এই বিষয়টাকে তিনি স্বাভাবিক করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, লোকটা মারা গেছে, হাজী সাহেব মানুষ, তার ছেলে হয়েছে, ছেলে এখন বড় আলেম, বড় মাদ্রাসায় পড়াচ্ছে। এই যে বিষয়গুলো আমাদের সমাজে আমরা দেখি না বিধায় আমাদের কাছে এগুলোকে খুব অন্যরকম মনে হয়। নবীজিকে যখন বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিবাহ করলেন। নবীজি বিবাহ করলেন, সমাজের মানুষ বলা শুরু করলো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। অথচ নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুপ্রথাকে চিরতরে কবর রচনার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করিয়েছে। কারণ কিছু কিছু সময় আছে বলার চাইতে করলে ফায়দা হয় বেশি, বলার চাইতে করলে ফায়দা হয় বেশি। যেমন হুদাইবিয়ার সন্ধির সময় যখন উমরা করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য সাহাবায়ে কেরাম নবীজির সাথে গেছে, কিন্তু সন্ধি হওয়ার পরে সন্ধির একটা শর্ত ছিল, এই বছর তোমরা কেউ মক্কায় ঢুকতে পারবে না, আগামী বছর ঢুকবা, এই বছর ফিরে যেতে হবে। সবাই বড় আশা নিয়ে গেছে, এখন ফিরে আসতে হবে। সবগুলো কেমন যেন কাফেরদের পক্ষে গেছে, আমাদের বিপক্ষে চলে আসছে। সাহাবায়ে কেরামের মন খারাপ, সবাই অন্য মনস্কা, যে এত বছর পর একটু আল্লাহর ঘরটা দেখবো, ধরবো, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করব, কথা বলবো, কিন্তু আমাদের ফিরে যেতে হবে। নবীজি সবাইকে বললেন, যে যেই জন্তু জবাই দেওয়ার জন্য আনছিলা সবাই জবাই দিয়ে দাও, সবার প্রাণ। একবার, দুইবার, তিনবার নবীজি সাহাবায়ে কেরামকে বলছে, কারো কোনো খবর নাই, সবাই অন্য মনস্ক হয়ে বসে আছে। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ঘরে ঢুকলেন, উম্মে সালামাকে বিষয়গুলো বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের মনটাই তো খারাপ, এই জন্য হয়তো আপনার কথা ওরা শুনে নাই। আপনি এক কাজ করেন, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই দিয়ে দেন। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো সবার সামনে নিয়ে নিজের ছাগলটাকে জবাই দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যখন এই দৃশ্য দেখলো, কিছুই বলা লাগে নাই। প্রত্যেকের সাথে, যার সাথে যেই প্রাণী ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল, সবাই নিজে নিজে সবারটা জবাই দিয়ে দিল। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে
এই যে যুগের পর যুগ ধরে চলে আসা একটা কুসংস্কার, এটাকে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মূলোৎপাটন করিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা অপবাদ তারা দেয় যে নবীজি অনেকগুলো বিবাহ করছেন। নবীজি যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের পেছনে যৌক্তিক কারণ আছে। প্রত্যেকটা বিবাহের পিছনে যৌক্তিক কারণ আছে। সেজন্য কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের বিরুদ্ধে যে অপবাদ দেয় এগুলো সব বানোয়াট, মিথ্যা। কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের বিরুদ্ধে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, কিন্তু বর্তমান সময়ে ইসলাম বিদ্বেষীরা করে। কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য 4টা শব্দ ব্যবহার করে। কয়টা শব্দ জোরে বলে? 1 নাম্বার বলতো মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, মোহাম্মদ গণক। হজের সময় মানুষেরা মক্কায় আসবে, জাহেলিয়াতের সময়ও হজ ছিল। কাফেররা মক্কার প্রবেশদ্বারে তাদের প্রতিনিধি দল পাঠায় দিত। মক্কা ঢোকার আগে বাহির থেকে যারা আসতো তাদেরকে তারা বলতো, শোনো, মক্কায় কিন্তু একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু পাগল, তার কাছে তোমরা যাও না। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় থাকতো, ওরা বলতো, শোনো, মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় থাকতো, বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, নাম তার মুহাম্মদ, সে কিন্তু গণক। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ায় বলতো, শোনো, মক্কায় যাইতেছো, মক্কায় একজন লোক আছে, নাম হলো তার মুহাম্মদ, সে কিন্তু জাদুকর। ওই মানুষগুলো কেউ মুহাম্মদকে চিনত না। ওই কাফেররাই আমার আপনার নবীজির নামটা তাদেরকে শোনায় দিল। একদল চিন্তা করতো যাই জাদু দেখে আসি, আর একদল চিন্তা করতো চলো কবিতা শুনে আসি, আর একদল কইতো চলো একটু পাগলরে দেখে আসি, আর একদল বলতো চলো যে গণকরে দেখে আসি। এবার সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতো। মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় ওইটার প্রতি তার আগ্রহ আরো বাড়ে। এবার চলে আসছে সবাই মিলে, বলেন নবী কি জাদু জানে? কথা বলেন না, জানে? নবী কি গণক? নবী কি জাদুকর? নবী কি কবি? নবীর কাছে কি আছে? বলে নবীর কাছে কোরআন আছে। যেই আসতো নবীজি কোরআন শোনায়া দিতেন। 1500 বছর পরে যখন কোনো কারি সাহেব তিলাওয়াত করে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে, মানুষের মধ্যে ভাবের সৃষ্টি হয়, আবেগ আপ্লুত হয়ে পড়ে মানুষ। আর যার উপরে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে তার তিলাওয়াত কতই না মধুর ছিল, কতই না প্রভাব মানুষের অন্তরে ফেলতো। যাইতো জাদু দেখতে, কবিতা শুনতে, জাদুকরের কাছে, গণকের কাছে কবিতা শোনার জন্য যাইতো। কিন্তু নবীজি কোরআন শোনায় দিতেন, আর মানুষেরা ওই কোরআন শুনে হেদায়েতের আলো অন্তরে প্রজ্বলিত করে এরপরে বাড়িতে যেত। এই নবী আমার আপনার নবী, এই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। শুধু তাই না, তার চরিত্র সম্পর্কে শুধু আলোচনা আর জানার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এটা আমিও জানি, আপনিও জানেন, ওই ভারতের প্রেসিডেন্ট মোদিও জানে, ইসরায়েলের প্রেসিডেন্টও জানে। এই জন্য দেখবেন কট্টর ইসলাম বিদ্বেষী মানুষটাও মাঝে মধ্যে নবীকে নিয়ে বিবৃতি দেয়, এরকম বলে যে গোটা দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া সম্ভব নয়। বাণী কে দিছে? বলে ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী এই কথা বলছে। এখন বলেন তো, উনি তো জানে, বিবৃতিও দিল, উনি কি নবীজির আদর্শকে মানে? জোরে বলেন, মানে? আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, কিন্তু সবাই মানি না। নবীজির আদর্শকে সবাই গ্রহণ করি না। জানি যে উত্তম আদর্শ, কারা করে? কোন যোগ্যতা সম্পন্ন মানুষরা করে নবীর আদর্শকে গ্রহণ? এই কথাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ কি বলেন? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আশা রাখে, আল্লাহর স্মরণ বেশি বেশি যারা করে, পরকালের চিন্তা যাদের আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর স্মরণ যাদের অন্তরে আছে, এরাই রাসূলের জীবন আদর্শ থেকে ওই আদর্শ নিজেদের জীবনের সাথে ফিট করে। আর যারাই নবীজির ওই উত্তম আদর্শ নিজের জীবনের সাথে ফিট করে, এরা দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে পারে। কারণ কি? কারণ হলো আমার নবীর যে আখলাক, এটা অপূর্ণাঙ্গ বা দুর্বল কোনো আখলাক নয়, পরিপূর্ণ উত্তম আখলাক আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে দিয়েছেন। নবীজির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কি? একটা মানুষের একটা পরিচয় থাকে না, পরিচয় অনেক থাকে, পরিচয় অনেক থাকে। যেমন একটা ছোট বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ শিশু, এর পরিচয় কি? এ হলো একজনের সন্তান, আর ওর একজন বাবা আছে, একটা মা আছে। তাহলে তার একটা পরিচয়, সে হলো সন্তান। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা যদি তাকে একটা বোন অথবা আর একটা ভাই দেয়, এবার তার পরিচয় একটা বাড়ে, সে অমুকের ভাই। এতদিন ছিল অমুকের সন্তান, এখন হয়েছে অমুকের ভাই। এই যে ভাই পরিচয়টা তার বাড়লো। এবার সে আর একটু বড় হয়েছে, বিবাহ করেছে, এবার তার আর একটা পরিচয় বাড়লো, সে হলো স্বামী। আবার নিজের সন্তান হলো, পরিচয় বাড়লো, নিজে এবার বাবা হলো, অমুকের বাবা। কিছুদিন পরে নিজের সন্তানকে বিবাহ দিল, এবার তার পরিচয় আর একটা বাড়লো, শ্বশুর। এবার একটা সন্তান তার ছেলের ঘরে হয়েছে, সে হয়ে গেছে দাদা। আমি শুধু পরিবারের পরিচয়গুলোর কথা বললাম, মানুষের কর্মক্ষেত্রেও অনেক পরিচয় আছে, বাহিরেও আছে। দেখা যায় আমাদের সমাজে একটা মানুষ বাবা হিসাবে খুব ভালো, কিন্তু শ্বশুর হিসাবে ভালো হতে পারে না, আছে না নাই? তার মানে একটাই ভালো আর একটাই মন্দ, কম বেশ থাকে। কিন্তু নবীজির যতগুলো পরিচয় আছে, প্রত্যেকটা পরিচয়ে সর্বোত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী। সব জায়গায় 100তে 100। আমার আপনার নবীজির চরিত্র উত্তম, পরিপূর্ণ উত্তম চরিত্র। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়া এসেছে, সব উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এই জন্য নবী নিজেও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমি প্রেরিত হয়েছি কেন? বলে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য। এজন্য ওই মানুষটাকে যদি আমরা আমাদের সামনে রেখে হৃদয়ের মণিকুঠায় সর্বোচ্চ নেতৃত্বের আসনে বসাই, অনুসরণ অনুকরণ যদি তার করি, তার দেখানো পথ মত যদি অবলম্বন করি, তাহলে ওই পথ আমাকে জান্নাত অবধি পৌঁছে দেবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? আর ওনার চরিত্র গ্রহণ ব্যতীত উত্তম চরিত্রের অধিকারী হওয়া যায় না। আর উত্তম চরিত্রের অধিকারী হতে পারলে কেমন দাম! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, আমল ওজন দেওয়া হবে, কোন আমলটা সবচাইতে ওজন হবে? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র মিজানে সবচাইতে ওজন হবে। এখন বলেন, আমাদের এই জীবনে, এই হায়াতে আমাদের আখলাককে, উত্তম আখলাকে তথা চরিত্রকে উত্তম চরিত্রে পরিণত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা কার অনুসরণ করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যাকে অনুসরণ করবেন তাকে তো আপনার জানতে হবে, তাকে চিনতে হবে, ঠিক কিনা বলেন? আমরা একটা মানুষকে জানি কিসের মাধ্যমে, চিনি কিসের মাধ্যমে? মনে করেন এনার সাথে, হযরতের সাথে যদি আমি 10 বছর চলি, ওনাকে চিনবো, জানবো। কিন্তু আমি আমার এমন ব্যক্তিকে যদি চিনতে চাই, জানতে চাই, যার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় না, তাকে কিভাবে চিনবো, তাকে কিভাবে জানবো? তাকে চেনা জানার মাধ্যম হলো তার জীবনী গ্রন্থ বা সিরাত, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের একটু জিজ্ঞাসা করি, কার কার ঘরে নবীজির জীবনীর কিতাব আছে, সিরাত আছে? একটু হাত উঁচা করেন তো। 6-7 জন হাত নামান, মাশাআল্লাহ, 6-7 জনের ঘরে আছে। একটু চিন্তা করেন,
আপনার ঘরে নবীজির সিরাত নাই আর আপনি নবীজিকে অনুসরণ করতে পারবেন? এটা সম্ভব? আমি বললাম কান দিয়ে বের হয়ে যায়। এজন্য আজকের প্রতিজ্ঞা এটা নেন, আজকের প্রতিজ্ঞা এটা নেন যে আমরা আমাদের প্রত্যেকের ঘরে কোরআনুল কারীম যেমন রাখি পড়ি, তাফসীর যেমন রাখি পড়ি, নবীজির সিরাত ঘরে রাখবো, নিজে পড়বো, পরিবারের লোকজনকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। কোন কিতাবটা পড়বেন? বাংলাদেশে অনেক কিতাব আছে। একটা কিতাব আছে আপনারা পড়তে পারেন, আর রাহিকুল মাখতুম, এটা পড়তে পারেন। আর রাহিকুল মাখতুম পড়তে পারেন, সিরাতে মুস্তাফা পড়তে পারেন। আরো যদি বড় সিরাতের কিতাব কিনতে চান তাও কিনতে পারেন, কিন্তু বড় কিতাব শোকেজে রাখা যায়, সহজে পড়া হয়। এজন্য সাইজটা এমন হওয়ার দরকার যেটা আপনি বহন করতে পারবেন, পড়তে পারবেন। আপনি এটা কিনেন। নবী রহমত কিনেন, এক খণ্ডে নবী রহমত পাওয়া যায়, এক খণ্ডে আর রাহিকুল মাখতুম পাওয়া যায়। সিরাতে মুস্তাফা এটা একটু বড়, 3 খণ্ডে পাওয়া যায়। আপনারা ঘরের মধ্যে কিনে এটাকে পড়েন যে নবীজির কৈশোরকাল কেমন ছিল, নবীজির যৌবনকাল কেমন ছিল। যুবক যদি নবীজির যৌবনকাল সম্পর্কে জানে, পড়ে, আর সেখান থেকে যদি উদ্বুদ্ধ হয়, তাহলে দেখা যাবে তার যৌবনটা এক পুত পবিত্র যৌবন হয়ে গেছে। ঠিক কিনা? নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন আপনি পড়েন স্বামী হিসাবে, তাহলে আপনি একজন আদর্শ স্বামী হয়ে যাবেন। নবীজি তো শুধু স্বামী ছিলেন না, রাষ্ট্র পরিচালনা করেছেন না, আপনিও তো নেতৃত্বের আসনে বসতে পারেন। তাহলে কি করতে হবে আপনি জানেন। নবীজির নেতৃত্বের গুণাবলী কেমন ছিল পড়েন, ওটাকে নিজের সাথে আমলে পরিণত করেন। যদি আমি আপনি এখন এই পদক্ষেপ না নেই, নবীজির সিরাতের আলোকে, আদর্শের আলোকে যদি জীবন না সাজাই, তাহলে ও কথাই বললাম, নিজে যদি পরিবর্তন না হই, শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে, মাগার চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আমরা যদি এক নতুন বাংলাদেশ চাই, ইসলামের বাংলাদেশ চাই, ন্যায় পরায়ণতার বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকটা মানুষের হক নিশ্চিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ব্যতি রেখে ওই ইনসাফওয়ালা দেশ গঠন করা কিয়ামত পর্যন্ত অসম্ভব। সেজন্য আজকে আমাদের শিক্ষা কি? আমরা নবীর আদর্শের আলোকে জীবন সাজাবো। কোথার থেকে শিখবো? প্রত্যেকে ঘরে ঘরে নবীজির সিরাত কিতাব কিনবেন, একটা নবীজিকে জানার জন্য কিনবেন। কত হাজার টাকাই নইলে লাগবে, কত টাকা কত জায়গায় ব্যয় হয়ে যায়। 1000 টাকা দিয়ে নবীজির একটা সিরাত কিনেন, পড়েন, আশা করা যায় জীবনের গতিপথ পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন।